নমস্কার। জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং আপনাদের প্রথমেই জানিয়ে রাখি মকরের তৃতীয় কিন্তু শনি মহারাজ বর্তমানে আছেন, এবং তৃতীয়স্থ শনি মহারাজ বক্রগতি থেকে মার্গী গতিতে প্রবেশ করছে এবং মকর থেকে ঠিক তৃতীয় অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে। আমরা 2025-এ মার্চ মাসের 29 তারিখের পর দেখেছি মকরের 7.5 মুক্তি। তারপরে শনি তৃতীয় অবস্থান করছিল, ঠিক এমন সময় শনি রেট্রোগ্রেড হয় 13 জুলাই 2025। শনি রেট্রোগ্রেড মোশনে এখনো পর্যন্ত আছেন। 28 নভেম্বর 2025 পর্যন্ত শনি বক্রগতিতে থাকবেন, আর তৎপশ্চাৎ শনি কিন্তু রেট্রোগ্রেড থেকে বক্রগতি থেকে ডিরেক্ট হবে মার্গী গতিতে যাবে, এবং এটি একটি অত্যন্ত শুভ সমন্বয়। দেখুন, শনি সব হাউসে, সব রাশিতে কিংবা সব ভাবে সমান ফল দেয় না, কোনো প্ল্যানেটই দেয় না। কোনো প্ল্যানেট লগ্নে ভালো ফল দিতে পারে, দ্বিতীয় তার প্রভাব ভালো নাও হতে পারে। কোনো প্ল্যানেট দশমে ভালো ফল দিতে পারে, অষ্টমে তার ফলাফল ভালো নাও হতে পারে। এরকম শনি তৃতীয়, ষষ্ঠে কিংবা একাদশে অ্যাকচুয়ালি ভালো ফল দেয়। আর মকরের তৃতীয়স্থ শনি মকর রাশির জাতক জাতিকাদের ভালো ফল দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ ফলাফল প্রোভাইড করবে। দেখুন, এতদিন রেট্রোগ্রেড ছিল, সব যে খারাপ হয়েছে আমি সেটা বলবো না, তবে যতটা ভালো হওয়ার কথা ছিল মকরের, যতটা এক্সপেকটেশন আমরা করছিলাম যেটা হবে, ওদিক থেকে ডেভেলপমেন্ট হবে, সেটা কিন্তু মকরের হয়নি। তবে আমি খুব সহজভাবে একটা কথা আপনাদের জানাতে চাই, মকর রাশির জাতক জাতিকাদের শনির এই সঞ্চার, শনির এই ট্রানজিট যথেষ্ট পজিটিভ ফলাফল দিতে চলেছে। শনির এই সঞ্চার মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগকে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করবে। আজকে কেউ চাকরির জন্য চেষ্টা করছেন, মরিয়া হয়ে আছেন যেন একটা চাকরি পেতে হবে, কিন্তু কোনো কারণে আপনি চাকরি পাচ্ছেন না, কোনো কারণে চাকরির জায়গাকে স্টেবল করতে পারছেন না। যারা চাকরির জায়গাকে স্টেবল করতে পারছেন না, চাকরির যোগাযোগগুলো ভালো করে পাচ্ছেন না, বারবার আপনি চাকরি কেন্দ্রিক যোগাযোগ করেন এবং ব্যর্থ হন, এই যে চাকরি কেন্দ্রিক বিষয়ে আপনি অনেক 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 নেগেটিভ ভাইবসে আছেন, চাকরি কেন্দ্রিক ম্যাটারে আপনি অনেক 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 নেগেটিভ বিষয়ে যুক্ত, কারোর ক্ষেত্রে স্টেবিলিটি নেই, কারোর ক্ষেত্রে হ্যাঁ আপনি এক জায়গায় চাকরি করেন বাট উইথ লেস স্যাটিসফ্যাকশন। যদিও কর্ম করে স্যাটিসফ্যাকশন হয়তো প্রত্যেকে পায় না জীবনচক্রে, এবং স্যাটার্ন দেখবেন যাদের জন্মচক্রে রেট্রোগ্রেড থাকে, বাট দিস ইজ নট দ্য অনলি সাইন। তাছাড়াও আরও বেশ কিছু বিষয় অবজার্ভ আমাদের করতে হয়, বাট ইউজুয়ালি আমি লক্ষ্য করেছি শনি চন্দ্র যোগ, শনি যদি বক্রগতিতে থাকে, সেই জাতক জাতিকাদের ওয়ার্ক স্যাটিসফ্যাকশন বা কোনো ক্ষেত্রে ইউজুয়ালি স্যাটিসফ্যাকশনটা আসতে চায় না। বাট মকরের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্যাটিসফ্যাকশন এবার আমরা দেখতে পারবো। তাহলে তৃতীয়স্থ শনি কতদিন থাকবে? দেখুন, শনি তো এই তৃতীয় থাকবে দীর্ঘদিন, প্রায় বলা যেতে পারে 2027-এর জুন মাসের 3 তারিখ পর্যন্ত। তবে তার মাঝেও শনির আবার বক্রগতি আমরা দেখতে পারবো 2026-এর 26শে জুলাই থেকে। আপাতত ইনিশিয়ালি এই ট্রানজিটটাকে আমি বলছি 28শে নভেম্বর 2025 থেকে 26শে জুলাই 2026। এই যে টাইম ফ্রেম, এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে আপনি যথেষ্ট পজিটিভ ফলাফল এক্সপেক্ট করতে পারবেন, এই সময়কালে আপনি যথেষ্ট ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারবেন, এবং আমি মনে করি এটা কার্যত আপনার লাইফের সাথে সংযুক্ত হতে চলেছে। 2025 এবং 2026-এর যে সমন্বয় শনি তৃতীয় থেকে তৈরি করছে, এটি আপনার প্রফেশনাল গ্রোথ দেবে, কর্মজীবনের ক্ষেত্রে এনহান্সমেন্টকে রিপ্রেজেন্ট করে। আজকে বহু জাতক জাতিকারা আছেন চাকরি করেন, বাট চাকরিতে স্যাটিসফ্যাকশন নেই, যেটা আমি বললাম। অনেকে চাকরি চেঞ্জ করতে চান, তার কারণে চেঞ্জ হচ্ছে না, অফার পেয়েও অফার পাচ্ছেন না, সিভি জমা করছেন তেমনভাবে সাড়া পাচ্ছেন না।
আবার একটু সিনিয়র সিটিজেন যারা আছেন দেখবেন বয়স যখন বেড়ে যায়, বিশেষ করে পোস্ট যখন আপনার একটু হাই হয়ে যায়, তখন জব চেঞ্জ করাটা কার্যত একটু সমস্যা তৈরি হয়ে যায়। কারণ যত জুনিয়রের পোস্ট থাকে, হায়ার পোস্টগুলো কম থাকবে, সেটা তো স্বাভাবিক। তো হায়ার পোস্টে চেঞ্জ করাটা কিন্তু বেশি যাবে। তাই হঠকারী ডিসিশন নিয়ে হায়ার পোস্টে যারা চাকরি করেন, হঠাৎ করে চাকরি ছাড়তে নেই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হঠকারী ডিসিশন নিয়ে হঠাৎ করে চাকরি ছাড়লে অনেক সময় আমি দেখেছি প্রবলেম হতে পারে। তবে মকরের একটা কথাই বলবো, কিছু ভালো খবর আসবে কনফার্ম। চাকরির ক্ষেত্রে অনেকের আসবে, অনেকের ব্যবসায়িক ক্ষেত্রে ভালো খবর আসবে, অনেকের সেলফ প্রফেশন ক্ষেত্রে ভালো খবর আসবে। যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা ব্যবসার সাথে যুক্ত, স্বনিয়ন্ত্রিতভাবে জীবনচক্রে কিছু করার চেষ্টা করছেন, দেখবেন এই ট্রানজিট আপনাকে ঠকাবে না, এই ট্রানজিট আপনাকে নেগেটিভ ভাইবস দেবে না, এই ট্রানজিট আপনাকে ঋণাত্মক জায়গায় পুরোপুরি পৌঁছে দেবে না। অন্তত আপনি নিজেকে কিছুটা হলেও সারভাইভ করতে পারবেন, আপনার প্রফেশনাল ভ্যালুসকে ডেভেলপ করতে পারবেন। এবং মেনি অফ ইউ, আমি ক্যাপ্রিকনের বহু জাতক জাতিকাদের সাথে কথা বলার সৌভাগ্য পেয়েছি এবং আমি বহু ক্ষেত্রে দেখেছি যে কামার যা করে মনে মনে করে, মানে কামারশালায় কামার কাজ করেন এবং তিনি যা করেন না, তিনি ওই লোককে বলে বলে বেড়ান না যে এবার এই হাতুড়ি বানাবো, এবার পেরেক বানাবো, এবার তালা বানাবো, বা তিনি যে কাজগুলো করেন তিনি বলে বলে করেন না, তিনি তার মতো চুপচাপ চুপচাপ কাজ করে। হ্যাঁ, তার কাজের সাউন্ড কিন্তু দিক বিদিকে ছড়িয়ে যায়, তাই না? শ্যাকরা ঠুকঠাক কামারের এক। তো ভেরি সিগনিফিকেন্ট, মকর কিন্তু কাজের ক্ষেত্রে তাদের ল্যাথার্জি কম। মকর কাজ করতে পছন্দ করে, দে লাভ টু ডু ওয়ার্ক। আমি মকর রাশির বহু জাতক জাতিকাদের দেখেছি, তাদের জীবনটাই হয়তো কাজের মধ্যে সীমাবদ্ধ। এত সুন্দর তারা কাজ করতে চায়, কাজ করতে পোটেনশিয়ালিটি তাদের মধ্যে খুব বেশি, তাই দে আর নট লেজি ইন দেয়ার ওয়ার্ক। কাজের ক্ষেত্রে তারা লেজি নয়। হয়তো ফ্যামিলি গ্যাদারিংয়ের ক্ষেত্রে সে লেজিনেস দেখাতেই পারে, সামহাও সে লেজি হতে পারে, দ্যাট মে পসিবল, বাট কাজের ক্ষেত্রে সে লেজি নয়। এখানে কাজ ফুরোলে কাজই সে নয়, সে কাজ করে। মকরের এই ট্রানজিট আমি মনে করি ফাইন্যান্সিয়াল হেল্প করবে। কাজ যখন বেটার হবে, ফাইন্যান্স বেটার হবে, যোগাযোগ বৃদ্ধি করবে, সম্মান বৃদ্ধি করবে। মকরের সম্মান বৃদ্ধির সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দেখুন, যে সমস্ত মকর রাশির, বহু মকর রাশির জাতক জাতিকারা আছেন এবং তাদের একটা নির্দিষ্ট ব্যবসা আছে, কোনো একটা দ্রব্যাদির ব্যবসা সে কন্টিনিউ করছেন, এবং ব্যবসাগুলো তারা কিন্তু ঠিকঠাকভাবে করেও করতে পারছেন না বিকজ অফ সাম প্রবলেম, সাম ফ্যামিলি প্রবলেম। এই সেম বিষয়টা আমি মকরের ক্ষেত্রে দেখলাম তাদের অন্যান্য কাজ। আপনি যে কাজটাই করতে যাবেন একটা বাধা, ফ্যামিলির কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, আপনার হঠাৎ করে হেলথ প্রবলেম হয়ে গেল, বা কোনো, আমাকে বলছে একজন যে দাদা আমি যে চাকরিটাই যেতে চাইছি সেই ডিপার্টমেন্টটাই বন্ধ। তো ভেরি সিগনিফিকেন্ট, কোনো একজন চাকরি করতেন, একটা নির্দিষ্ট প্রজেক্টে ছিলেন, সেই প্রজেক্টই বন্ধ হয়ে গেল, সেই ডিপার্টমেন্টটাই বন্ধ হয়ে গেল। যে জব ভ্যাকান্সিতে সে নিযুক্ত হয়েছিল সেই জবের জায়গাটাই বন্ধ হয়ে গেল। এটা কিন্তু মকরকে অনেকটা অনেকটা ভাবিয়েছে। বাট স্যাটার্নের ট্রানজিট দেখুন না আপনি, 28শে নভেম্বর থেকে অ্যাকচুয়ালি রেট্রো টু ডিরেক্ট হবে 30শে নভেম্বর পর্যন্ত। 30 তারিখের পর থেকে, মানে ডিসেম্বরের শুরু থেকেই ধরবো আমরা, একদম টিল জুলাইয়ের 26, এই যে সময়কালটা, ভেরি গ্রেট টাইম ফর ক্যাপ্রিকন। মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন দাদা ভালো হবেই? দেখুন, ভালো হওয়া উচিত। এখন যদি কোনো কারণে ভালো না হয়, হরোস্কোপ দেখতে হবে। হরোস্কোপে দেখা যাচ্ছে দশা অন্তর্দশা অত্যন্ত নেগেটিভভাবে চলছে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে জানেন তো, যদি এখন ভালো না হয় আর কবে ভালো হবে? বিকজ এর পরে আবার ঢায়া আসবে 2027-এর জুনের পর, জুনের 3 তারিখের পর থেকে ঢায়ার মধ্যে আসবেন, কন্টক শনি ঢায়া। সো এগেন প্রবলেম আসতে পারে। বাট আমি একটা সিম্পল কথা আপনাকে বলি, এই ট্রানজিট ভালো। আর ভালো ট্রানজিট মানে সেই ট্রানজিটের, সেই গোচরের পূর্ণাঙ্গ ভালো প্রভাব আমাদের লাভ করতে হবে অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ। অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন,
দিনকে দিন আপনাদের ডেভেলপমেন্ট দিক বিদিকে ছড়িয়ে পড়ুক, দিনকে দিন আপনাদের ডেভেলপমেন্ট সাউন্ড করুক, সবাই যেন চেনে আপনায়, সবাই যেন জানে আপনায়, আপনার প্রফেশনাল ভ্যালুর যেন গ্রো হয়। আর আমি বলেছি না যে ভালো কিছু আসবে, ডেফিনেটলি ঈশ্বরের অসীম কৃপাতে ভালো কিছু ফল পাবেন। কেউ প্রফেশনে, কেউ পাবেন কানেকশনে, কমিউনিকেশনে, কেউ পাবেন সোশ্যাল রেসপেক্টে বা অন্যান্য সমগোত্রীয় সেক্টরে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।